নমস্কার। আজকে আলোচনা করব মঙ্গল গ্রহকে নিয়ে। আমি প্রায় অনেককেই একটা বিষয়ে ভীষণ আতঙ্কিত হতে দেখি যে জন্মছকে মাঙ্গলিক বা মঙ্গলের অশুভ প্রভাব এই ধরনের কিছু থাকলে পরেই আপনারা কিন্তু আমি দেখেছি অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তা আমি বলবো যে আতঙ্কিত হবার কিছু নেই। মঙ্গল যদি কারো জন্মছকে মাঙ্গলিক অবস্থায় থাকে কিংবা কোনো দুস্থানগত অবস্থায় থাকে, যদি জন্মছকে মঙ্গলের অবস্থান এমন একটা পরিবেশ তৈরি করে যে সেখান থেকে কিন্তু জাতকের মঙ্গলের জন্য কিছু অশুভ প্রভাব পড়তে পারে, আমি বলবো যে তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মন দিয়ে শুনুন। আমি কিছু প্রাকৃতিক উপায়ের কথা বলবো, যে প্রাকৃতিক উপায়গুলো যদি আপনারা ঠিকমতো মেনটেন করেন তাহলে কিন্তু প্রবাল, রক্তপ্রবালের মতো দামি দামি রত্ন বা অন্য কোনো যাগযজ্ঞ বা প্রতিকার না করেও, অর্থাৎ আমার কথার মূল বক্তব্য হচ্ছে এটা, খুব বেশি অর্থ ব্যয় না করেও প্রাকৃতিক উপায়ে কিছু প্রতিকারের মাধ্যমে কিন্তু আমরা মঙ্গলকে শান্ত করতে পারবো এবং মঙ্গলের কুপ্রভাব থেকে আমাদের যে জীবনশৈলী সেটাকে আমরা কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবো। তো মঙ্গলের কুপ্রভাব থেকে বাঁচাবার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বা কী ধরনের প্রতিকার আমরা নিতে পারি তা নিয়ে দু চারটি কথা কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করছি। আপনারা মন দিয়ে শুনুন, পারলে খাতা কলম নিয়ে এই টোটকাগুলোকে, প্রতিকারগুলোকে আপনারা লিখে নিন। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে টোটকার মধ্যে পড়ে। আপনারা কি করতে পারবেন যে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা মঙ্গলের অশুভ প্রভাব রয়েছে এরকম যদি দেখা যায় জন্মছকে রয়েছে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু দক্ষিণ দুয়ারি ঘরে বা দক্ষিণ দিকের ঘরে তাদের বসবাস না করাই ভালো। এই ধরনের জাতক জাতিকা যদি কখনো মনে করেন যে কোনো জমি বাড়ি সম্পত্তি কিনবেন, তো সেই জমি বাড়ি সম্পত্তি এমন লোকের কাছ থেকে কিনবেন না যে তারা নিঃসন্তান, অর্থাৎ যাদের সন্তান সন্ততি হয়নি, তাদের বাড়ি বা জমি এই ধরনের জাতক জাতিকারা কিন্তু আমি বলবো কিনবেন না। পারলে কারো মনে কোনো কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না, যথাসাধ্য চেষ্টা করবেন মানুষের উপকার করবার জন্য। সবসময় একটা অনেস্টি বজায় রাখার চেষ্টা করবেন, মিথ্যা কথা এড়িয়ে যাবেন। এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার মঙ্গলকে শান্ত করতে অনেক বেশি কাজ দেয়। আপনি এই ধরনের অনৈতিক কাজগুলো করছেন, বেশি মিথ্যা কথা বলছেন, লোককে ঠকাচ্ছেন বা বিভিন্ন রকমের নেগেটিভ কাজগুলো করছেন, অথচ আপনি হনুমান চল্লিশা পাঠ করছেন, আপনি প্রবাল ধারণ করেছেন, আপনার কিন্তু খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। এছাড়া আপনারা আরেকটি কাজ করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে 1 চামচ মধু খাওয়া যেতে পারে। এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রতিকার। ঘর থেকে বেরোবার সময় আপনি কোনো শুভ কাজে ঘর থেকে বেরোচ্ছেন, আপনি একটু মিছরি কিংবা একটু মিষ্টি কিছু মুখে আপনি দিয়ে বেরোন। যদি কারোর সঙ্গে কোনো কথা দিয়েছেন, অর্থাৎ কোথাও গিয়ে দেখা করবার কথা বা কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কথা বা কোনো একটা বিষয়ে আপনি যদি কারোর সঙ্গে কোনো কথা দিয়ে থাকেন, তাহলে কিন্তু সবসময় বজায় রাখবেন যে সেই কথাটা যেন আপনি রাখতে পারেন। আর সবসময় নিষ্ঠাবান হওয়ার চেষ্টা করবেন। কুকুরকে খাওয়া দাওয়া বা কুকুরকে আপনি কিন্তু খাওয়াতে পারেন। তো এই ধরনের কাজগুলো কিন্তু করার মধ্য দিয়ে প্রতিকার করার কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, যেগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে প্রতিকার। যেমন ধরুন, কোনো প্রাণীকে হত্যা করা, মেরে ফেলা, বা দেখা গেল যে বিড়াল কুকুর রাস্তায় রয়েছে তাকে আপনি অহেতুক অকারণে কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে প্রহার করলেন, এই ধরনের কাজ কিন্তু করা উচিত নয় যাদের মঙ্গলের কোনো রকমের নেগেটিভ প্রভাব রয়েছে।
এছাড়া কি করতে পারেন, কোনো মঠ মন্দিরে বা বিধবা যে সমস্ত মানুষ রয়েছেন, মহিলা রয়েছেন, তাদেরকে কিছু আপনি সাহায্য করতে পারেন, কাপড় চোপড় দিয়ে, অর্থ দিয়ে, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। নিরামিষ ভোজন করতে পারলে খুব ভালো হয়, বিশেষ করে মদ্যপান, মাদকদ্রব্য এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া ভালো। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের সেবা যত্ন করা, দিকে একটু মনোযোগ হওয়া খুব ভালো জিনিস। আপনার যারা বিয়ে থা করেছেন তাদের সহধর্মিণীকে অর্থাৎ স্ত্রীকে যথাসম্ভব মর্যাদা বা রেসপেক্ট দেবেন। মহিলাদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক দোষ থাকে তারা অবশ্যই তার হাজব্যান্ডকে সবসময় কিন্তু বিশেষ মর্যাদা বা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের কাজ বা অ্যাক্টিভিটিসগুলো কিন্তু করা ভালো, এগুলো কিন্তু প্রতিকারের এক একটি মাধ্যম। যেমন ধরুন কোনো মঠ বা মন্দিরে গেলেন, সেখান থেকে পুরোহিতের কাছ থেকে কোনো অনেকে দেখবেন গিয়ে পুরোহিতের কাছ থেকে, ঠাকুরমশাই আমাকে একটু ফুল দিন, আমাকে একটু যজ্ঞের একটু কাঠ কয়লা দিন, একটুখানি এই দিন, ছুরি কাঁচি বা এই ধরনের বিষয়গুলো আপনারা চেয়ে নেন। তো পুরোহিত বা এই ধরনের মানুষের কাছ থেকে এই ধরনের জিনিস চেয়ে আপনি কিন্তু ঘরে রাখবেন না। যে ঘরে আপনি থাকবেন সে ঘরে ধারালো কোনো ছুরি কাঁচি বা এই ধরনের শার্পেন কিছু জিনিস আমি বলবো আপনারা শোয়ার ঘরে রাখবেন না, অন্য কোনো ঘরে এটাকে আপনি রাখতে পারেন। যদি সম্ভব হয় কোনো অনুষ্ঠানে আপনি সাধারণ মানুষকে বা পথচারী মানুষকে, অনেক সময় দেখবেন গ্রীষ্মকালে অনেকে জল ছত্রের ব্যবস্থা করে থাকেন, তার পাশাপাশি আপনি সেখানে বাতাসা, গুড়, একটু সম্ভব হলে মিষ্টি সাধারণ মানুষের জন্য আপনি কিন্তু দেওয়ার ব্যবস্থা করতে পারেন। তো এগুলো হচ্ছে গিয়ে সাধারণ প্রতিকার। এই প্রতিকারের মাধ্যমে আপনি আপনার যদি মঙ্গল আপনার জন্মছকে ঠিক অবস্থায় না থাকে তাহলে সেই মঙ্গলের প্রতিকারের জন্য দামি দামি রত্ন, যাগযজ্ঞ এগুলো না করেও আপনি কিন্তু এই ধরনের আচার ব্যবহার মেনটেন করে বা নিয়ম পালন করে আপনি কিন্তু মঙ্গলের কুপ্রভাব থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবেন। দেখুন, এরপরে আমি এটারই একটা অন্য আলোচনা করছি, সেটা হচ্ছে বিশেষ কিছু প্রতিকার। যে বিশেষ প্রতিকার সেটা হচ্ছে, দেখবেন দুর্গা মন্ত্রের যে স্তব রয়েছে পঞ্জিকায় পাবেন, যদি না পাওয়া যায় আপনি কোনো পুরোহিতের কাছ থেকে নিয়ে নিতে পারেন। সেই দুর্গা স্তব পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, হনুমান মন্দিরে গিয়ে আপনি কিছু দান ধ্যান করতে পারেন, হনুমান মন্দিরে গিয়ে লাল চেলি আপনি ঝুলিয়ে দিতে পারেন, একদম সলিড রূপোর বালা আপনি পড়তে পারেন। প্রত্যেক দিন সকালে উঠে স্নান করে আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। পাঠ সংখ্যা 8 বার, 3 বার, 5 বার এই ক্রমে আপনি পাঠ করতে পারেন। তামার বা সোনার আংটিতে পলা জড়িয়েও আপনি কিন্তু ধারণ করতে পারেন। এগুলো হচ্ছে বিশেষ প্রতিকার। যদি কোনো মন্দির বা আশেপাশে কোনো বাঁদর আপনি দেখতে পান বা হনুমান এই ধরনের কোনো প্রাণী দেখতে পান, তাদেরকে কিন্তু আপনি কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন। দেখবেন অনেককেই দেখবেন যে মন্দিরে গিয়ে বানরকে তারা কিছু খাওয়াচ্ছে। তারা কিন্তু এমনি খাওয়াচ্ছে না, অনেকে পশুপ্রেমী আছেন যারা পশুদের দেখলেই তারা খাওয়ান, কিন্তু অনেকে দেখবেন বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে খাওয়াচ্ছেন। তারা কিন্তু এই মঙ্গলের যে অশুভ প্রভাব বা মাঙ্গলিক যে যোগ রয়েছে সেখান থেকে যে নেগেটিভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের বিশেষ কিছু ক্রিয়া তারা করে থাকেন। কুকুরকে রুটি খাওয়াতে পারেন, চিনি, মধু, এগুলো সিঁদুর, এগুলো কিন্তু জলে আপনি দান করতে পারেন। অনেকে কি করেন, আর একটা প্রতিকার রয়েছে,
আপনি একটু দেয়াল গাঁথলেন, ইটের দেওয়াল গেঁথে সেটা আপনি কাঁচা অবস্থাতেই 1 ঘন্টা পর আপনি বা সঙ্গে সঙ্গে আপনি সেটাকে ভেঙে ফেলতে পারেন। এটাও একটা প্রতিকারের বাড়ির যে সদর দরজা কিংবা বাড়ির সামনে যদি কোনো গাছ থাকে, সেই গাছে, সেটা যে কোনো গাছ হতে পারে, সেখানে আপনি লাল কোনো বস্ত্র বা চেলি, লাল রঙের চেলি আপনি ঝুলিয়ে রাখতে পারেন। আপনি ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে যেন সেই চেলিতে আপনার চোখ আটকে যায়, এই ধরনের ব্যবস্থা কিন্তু আপনারা করতে পারেন। লাল রুমাল, লাল চেলি কিংবা লাল একখণ্ড কাপড় আপনার মানিব্যাগ, পার্স কিংবা আপনার কাছে কোনো ব্যাগের মধ্যে, অফিস ব্যাগের মধ্যে আপনি সেটাকে রেখে দিতে পারেন। এই যে বিশেষ ক্রিয়া বা প্রতিকার কথা বললাম, এগুলো সবই কিন্তু জন্মছকে যদি মাঙ্গলিক যোগ বা দোষ থেকে থাকে, তাহলে ক্রিয়া বা প্রতিকার হিসেবে কিন্তু এই ধরনের ক্রিয়া আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে মঙ্গলের অশুভ প্রভাব থেকে বা মাঙ্গলিক যোগ যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে রয়েছে, তার প্রতিকারের জন্য আমি সাধারণ কিছু টোটকা এবং তার সঙ্গে বিশেষ কিছু প্রতিকারের কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিও লিঙ্কে গিয়ে আরও ভিডিও আপনারা দেখতে পারেন, যে ভিডিও থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য বা জানার বিষয় আপনারা কিন্তু জেনে নিতে পারেন।